ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আবার ফের অনেকদিন পর চলে আসলাম আপনাদের সামনে। তো এই দেখতে পাচ্ছেন আমি এসেছি আমাদের এখানকার রাস মেলার অনুষ্ঠানে। এটা ছিল আমার বাড়ির পাশে, মানে আমার বাপের বাড়ির পাশেই। তো এখানে যে রাস মেলা হচ্ছে, কত সুন্দর অনুষ্ঠান দেখুন। এখানে রাধাকৃষ্ণের পুরো সমস্ত মূর্তিগুলো এখানে বানানো আছে। এটা হচ্ছে সোনাপুকুর গ্রামের রাস মেলা অনুষ্ঠান। আপনারা এখানে আসতে পারবেন, প্রচুর বড় করে হয়। বৃন্দাবনের প্রত্যেকটা মুহূর্তে এখানে দেখুন ফুটিয়ে তোলা হয়েছে। রাধাকৃষ্ণের ছোটোবেলা থেকে কৃষ্ণের ছোটোবেলার প্রত্যেকটা মুহূর্ত এখানে ফুটিয়ে তোলা হয়েছে, যেটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে দেখতে লাগছে। তো এই যে দেখুন, আমি দেখানোর চেষ্টা করছি আপনাদের সবাইকে। যারা আসতে পারেননি তারা এইভাবেই দেখে নিন। তো এই যে এদিকে এই যে আমরা যাচ্ছি পাতালে। এটা হচ্ছে পাতালে কৃষ্ণ কালী মূর্তির আর কি ছবিটা ফুটিয়ে তোলা হয়েছে। এই যে এদিকে পাতালের এই যে মুহূর্তগুলো দেখুন, কত সুন্দর লাগছে দেখতে। তারপরে এখান দিয়ে আমরা বার হয়ে গেছি। কৃষ্ণের প্রত্যেকটা ছবিগুলো দেখুন। এই যে এই কালী ঠাকুরের মূর্তি, এরকমভাবে বৃন্দাবনের অনুষ্ঠান আমাদের এখানে প্রত্যেক বছর হয়। আর আমরা প্রত্যেক বছরই কিন্তু আসি দেখতে। অনুষ্ঠান খুব বড় করেই হয়, প্রচুর ভিড় ছিল। শনি রবিবারে প্রচণ্ড ভিড় হয়, তো সেই জন্য আমরা সোমবারের দিন গেছিলাম অনুষ্ঠানটা দেখতে। তাই একটু হালকা হালকা খালি ছিল। আর এদিকে দেখুন, এই যে এইখানে শিব ঠাকুরের মাথা দিয়ে জল পড়ছে। এই যে দেখছেন কত সুন্দরভাবে এটা করেছে, বুদ্ধি সহকারে মাথা দিয়ে এই যে জল পড়ছে। আর এই যে কৃষ্ণ ঠাকুর সেই যখন গোপীরা স্নান করছিল পুকুরে, আর সেই বস্ত্রহরণের যে সিনটা আছে না, ওইটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। তারপরে এই যে আমাদের বৃন্দাবনের শ্মশান, এইখানটাতে দেখতে থাকুন। আগে আগে আরো অনেক কিছুই আছে যেটা দেখাবো। এই দেখুন, আমার বাবাইও বলছে হচ্ছে সারা গাছে কে বসে আছে বলুন তো? হনুমানজি বসে আছে সারা গাছে, এই যে উপরটাতে। তারপরে ওখানে পাশে কিন্তু সাপ বানানো হয়েছিল প্রচুর বড়। আর এইটাই হচ্ছে মেন রহস্য, বৃন্দাবনের মেন আকর্ষণ। এই যে সারা গাছের উপরে হনুমানজি বসে আছে। চারপাশটা দেখুন কত সুন্দরভাবে লাইটিং সহকারে, গাছপালাগুলোতে হনুমান সাজিয়ে। এইদিকে তো বাবা শিব ঠাকুরকে কত সুন্দরভাবে বানিয়েছে। সারা গাছটা শিকড় আলো পর্যন্ত কেউ খুঁজে পাবে। তারপরে আমরা সারা গাছটা তো দেখালাম, সারা গাছের রহস্য কিন্তু কেউ জানে না সারা গাছের গোড়াটা কোথায়, মেন গোড়াটা। তো এইগুলো দেখার পরে আমরা চলে আসছি লাস্ট মোমেন্টে। দেখুন আমার বাবা এই ঠাকুরগুলোর গায়ে হাত বুলিয়ে নিচ্ছে। পাশে কিন্তু বৃন্দাবনের মধ্যেই কিন্তু একটা শিব ঠাকুরের মন্দিরও আছে এইখানে। তারপরে বৃন্দাবনের মধ্যে কত গাছপালাতে লাইটিং করেছে দেখুন, ফিনাইল দিয়ে সাজিয়ে তুলেছে। কত সুন্দর লাগছে, বৃন্দাবন ফুটিয়ে তুলেছে খুব সুন্দরভাবে সাজিয়ে। তারপরে এই যে বজরংবলী, এবারে কিন্তু নতুন নতুন থিম বানিয়েছে অনেক কিছু, যেগুলো গত বছরে ছিল না। এবারে অনেক কিছুই নতুন নতুন থিম ফুটিয়ে তুলেছে। তারপরে এই হচ্ছে আমাদের মেন মন্দির, রাধাকৃষ্ণের মেন মূর্তি কিন্তু এইখানটাতে মেন মন্দির। আর এদিকে খাবারের স্টল ছিল, বিভিন্ন রকম খাবারের স্টল এক পাশে ছিল। আর রাস্তার ওই পিঠটাতে হচ্ছে যত মার্কেটিং করতে পারো, স্টেশনারি জিনিস থেকে টু জেড জিনিসপত্র ওই দিকটাতে ছিল।
তারপরে আমরা কী করবো, একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। বাবাই খাচ্ছে চাউমিন। মেলাতে আমরা বেশি কিছু খাই না হালকার উপর দিয়ে, কারণ বাবাই শুধু চাউমিন খেয়েছে। তারপরে আমরা একটু ফুচকা আর সাথে একটু ঘুগনি এইসব আর কি খেয়ে নিয়েছিলাম। আর ঘুগনি খাচ্ছি, ঘুগনি খাওয়ার সময় কিন্তু শুভ দেখতে পাচ্ছেন বায়না করছে ঘুগনি আমাকে খেতে দেবে না, ও খেলনার বায়না নিয়েছে। আর এই দিকটাতে ছিল নাগরদোলা, বিভিন্ন রকমের জিনিসপত্র। টাটা, দেখাচ্ছে আবার।